হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। একটা জিনিস আপনাদের দেখাই। আমি যে নুনটা আর কি ব্যবহার করি, সেই নুনটা হচ্ছে এরকম পিঙ্ক সল্ট। তা এইটা তোমার ঢেলা, বেশিরভাগ পাউডারই নিয়ে এসে ব্যবহার করি। তোমার এমনি যে টাটা নুন সেগুলো ব্যবহার করি না, কেন এটা করে আসছি। আর যাদের বিপি আছে তারা যদি পারেন এই নুনটা ব্যবহার করতে পারেন, আর বিপি না থাকলেও এই নুনটা ব্যবহার করতে পারেন। আর কেন এর তেজ একটু কম। এই দেখুন এখানে দাদা ঢেলা আর কি ওই যে দেখাচ্ছে, এখানে এটা পেস্ট করতে হবে। কিন্তু পরে দাদা দেখলো যে এখানে দোকানেতে নুন পেস্ট করে পাওয়া যায়। আগে প্যাকেট পাওয়া যেত, নিয়ে আসা হতো, কিন্তু একটা দোকানে দেখেও সামনে একদম দিলে তারা পেস্ট করে দেয়। এই দেখুন এটা পেস্ট, এটা নিয়ে এসছে। এইরকম এর একটু তেজ কম, কিন্তু আপনারা যদি পারেন ব্যবহার করতে পারেন। বিপি থাকুক আর না থাকুক, এই নুন যদি আপনারা ব্যবহার করেন, এর মধ্যে কী গুণ আছে সেটা বলছে। ভালো করে দেখেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার। বুঝতে পারছেন আমাদের শরীরে কী কমি হয় কী না হয়, সেটা আপনাদের পুরো দেখে নিয়েছে। দেখেন যদি পারেন ব্যবহার করতে পারেন। আজকে টিফিনে আলু, বরবটি আর কুমড়ো এই দিয়ে একটা তরকারি করছি আর রুটি করবো। তরকারিটা তোমার ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু জল দেবো। এই আর কি টিফিন করছি। একটু ডিম সেদ্ধ করলাম। এটা হচ্ছে তোমার দেশি মুরগির ডিম। তোমার যেখানে ছিলাম সেখানে পাড়াতে বিক্রি করতে আসতো। এইরকম একদম গাটা তোমার খুব লালচে লালচে কালার, আর খুব ছোট ছোট দেশি মুরগি বলে, ডিম বলে, দেশি মুরগির আন্ডা বলে বিক্রি করতে আসতো। আমরা একবার নিয়েছিলাম, দাম তো ডবল পোলট্রি ডিমের থেকে। এবার যখন বাড়িতে সেদ্ধ করে খাওয়া হলো, তখন দেখি ভেতরটা এই পোলট্রি ডিমের মতো সাদা কুসুমটা। তারপর থেকে তো নেওয়া বন্ধই হয়ে গেল। কিন্তু এইখানেতে মুগলসরাতে ডিম যতবার আনা হয়েছে দেশি মুরগির ডিম, কিন্তু ভেতরে কুসুম, হলুদ, হালকা লালচে লালচে হলুদ। তাই জন্য এটা আমাদের সেদ্ধ খাওয়া হয়। আপনারাও খাবেন, চেষ্টা করবেন। শরীরে প্রোটিন সব রকমই পড়া দরকার, প্রোটিন, ভিটামিন সব রকমই পড়া দরকার, ক্যালসিয়াম যা যা আছে। তাই এটাও আপনাদের একটু দেখালাম। পরে জানলাম যে ওরা সারা রাত ধরে চা পাতার লিকার বানিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখে, ডুবিয়ে রেখে এর গাটা তোমার ওরকম লালচে কালার করে দেয়। এই আর কি বিজনেস একেই বলে, আর কি বলি। এই তো আমার অল্প জল দিয়েছিলাম, এই আমার হয়ে গেছে, নরম হয়ে গেছে। মিষ্টিটা তো দিতেই হবে, তো মিষ্টি দিলাম। সব রকম সবজি যখন যে সিজনে উঠবে সবাইকে খাওয়া দরকার, উচিত। কখন কোনটা শরীরে কম হয়ে যাবে বুঝতে পারবে না। অনেক কিছু শরীরে, আমারই চোখে দেখা আমার এক আত্মীয়, তার শরীরে খুব জ্বর হতো। জ্বর হতে হতে যখন অতিরিক্ত জ্বর মাথায় উঠে এলো, তারপর যখন হাসপাতালে ভর্তি হলো, তার শরীরে নাকি জিঙ্ক একদম 0 হয়ে গেছে। তার জন্য তিনি মারাও গেলেন। সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের শরীরে জিঙ্ক, পটাশিয়াম এগুলো আমরা তো শুনতামই না, জানতামও না আছে। তা সেটা যে কমে গেলে একটা মানুষ মারা যেতে পারে, সেই জন্য বলি আপনারা সবাই সব রকম যে সিজনে যেমন ফল যেমন সবজি উঠবে আপনারা অবশ্যই খাবেন। আমার তরকারি হয়ে গেছে, এবার রুটি করব। আপনারা সবাই ভালো থাকুন।